চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে এবছরও কোনো সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ক হলেই গাছ থেকে নামিয়ে বিপণন করা যাবে, তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 11 মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় সংশ্লিষ্টদের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর ইয়াসিন আলী, আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সফর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন সহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় 37,487 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,012 মেট্রিক টন। গবেষণা কেন্দ্রের আমি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যেহেতু মনে করি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আম উৎপাদনের ক্ষেত্রে, এবং আমি একটু এই বিষয়গুলো আপনাদের বলি যে আসলে আমের 18.71 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে এবং ডিই বলছে যে 27 আমের ক্যালেন্ডার ধরি তাহলে এটা আম সংগ্রহ বাজারজাতকরণের বিষয়ে তো এটার জন্য প্রয়োজন আছে। যখন আম পাকে তখনই আমরা বাজারজাত করে থাকি। প্রতিনিধি যারা আছেন আমের স্টেক হোল্ডার, তাদের সকলের মতামত আমরা শুনেছি এবং সেখানে আমরা যে বিষয়টি মতামতটা মোটামুটি প্রায় ঐক্যমতের মতোই যেটা আমরা পেয়েছি যে চাঁপাইনবাবগঞ্জে যেহেতু সকল আম চাষি সচেতন এবং তারা এবং চাঁপাইনবাবগঞ্জের বিষয়টা হচ্ছে যে এখানে আম একটু দেরিতে পরিপক্ক হয় দেশের অন্যান্য এলাকার তুলনায়, সেহেতু এখানে এবং সবাই যেহেতু পেশাদার আম চাষি বলা যায়, মোটামুটি আমরা ঐক্যমত্যে পৌঁছেছি যে এখানে আমের আর্লি হারভেস্টিংয়ের কোনো প্রয়োজন হবে না। কাজেই আমাদের আম ক্যালেন্ডার যেটা বেশ কয়েক বছর আগে এটা হয়েছিল সেটা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না। তবে তারপরেও যদি আমরা অভিযোগ পাই যে অপরিপক্ক আম বাজারে উঠেছে, বাজারজাত করা হচ্ছে, সেটা খুবই দুঃখজনক হবে এবং এক্ষেত্রে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব।